सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदुसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च भक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाच्च जगोद्वरुण्य ध्येयं सदा परिभवन्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पुनतपाल्भवाद्दिभूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गोवधू स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बितभुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ भीष्मवरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी तवामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निःसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
एवं प्रकृति वैचित्राद भिद्यते मतयो निनाम पारंपर्येन केशांचित पाषण्ड मतयो अपरे। एवं प्रकृति वैचित्राद भिद्यते मतयो निनाम पारंपर्येन केशांचित पाषण्ड मतयो अपरे। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন আনুগত্যহীন জন পশু সদৃশ্য বা তার থেকেও ভয়ঙ্কর হতে পারে। যার হাতে আমার মঙ্গলের সমস্ত দায়িত্ব ভগবান দিয়ে রেখেছেন, তার চরণে অবিশ্বাস, যার চরণে অপরাধ, অবিশ্বাস, বিভিন্ন রকম বিষয় আমাকে ভজন রাজ্যে থাকতে দেয় না, দেবে না, যে কোনোভাবেই আমাকে চলে যেতে হয়। গৌড়ীয় গোস্বামী শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন আনুগত্যহীন জন পশু সদৃশ্য বা তার থেকেও ভয়ঙ্কর। যেখানে গুরু বৈষ্ণব ভগবানের চরণে বিশ্বাস থাকে না, বিশেষ করে ভগবান যার হাতে আমার মঙ্গলের সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছেন, সেই পরম মহান সদ্গুরু যে কোনো বদ্ধজীবকেই তিনি বাঁচাতে উৎসুক, তার চরণে অবিশ্বাস, অবমাননা যে কোনোভাবেই আমার ভজনের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। প্রভুপাদ বলছেন, যে তত্ত্বটাকে আমি জানি না, আমি বুঝি না, সেই তত্ত্বটার সেবা কি করে হতে পারে? আমি তো গুরু বৈষ্ণবের তত্ত্ব জানি না, আমি লেম্যান, আর যদিও জানি মৌখিকভাবে কিছু মুখস্থ করেছি, অন্তর থেকে তো গুরু বৈষ্ণবের তত্ত্ব উপলব্ধি করি নাই। সেক্ষেত্রে ভগবানের কথা তো অনেক দূরে, ভগবানের কথা তো অনেক দূরে। যেখানে গুরু বৈষ্ণবের তত্ত্ব অনুভব করি নাই, যেখানে নামের তত্ত্ব অনুভব করি নাই, শরণাগতি কাকে বলে, কিভাবে নিজের মস্তককে বিক্রি করতে হয় গুরু বৈষ্ণবের চরণে, কোনো কিছুই আমি শিখিনি, আমি জানি না। করতে হয় কর্মীর মতো, আমি সবই করি। কর্মী যেমন কন্ট্যাক্ট নিয়ে করে, হোটেলে রান্না করে, হোটেলে গৌসেবা করে, বিভিন্ন রকম সেবা করে কন্ট্যাক্ট নিয়ে, সেরকম ধরনের আমি করি। আন্তরিকতা বলে কোনো জিনিস আমার যদি থাকতো, তাহলে বোঝা যেত আমার সম্বন্ধ জ্ঞান হয়েছে। যার সঙ্গে আমার সম্বন্ধ জ্ঞানই হয়নি, যার সঙ্গে আমার সম্বন্ধ জ্ঞানই হয়নি, যে তত্ত্বর ব্যাপারে আমি সম্পূর্ণ অজ্ঞ, কিছুই জানি না, প্রভুপাদ বলছেন সেই তত্ত্বটা সেবা কী করে হতে পারে? আমি তো গুরু বৈষ্ণবের তত্ত্ব জানি না, ভগবত তত্ত্ব জানি না, সেক্ষেত্রে আমার দ্বারা সেবা কী করে হতে পারে? তত্ত্বটাকে অনুভব করার পর তবে সেবার প্রশ্ন আসে। সেবা মানে আত্মনিবেদন না হলে সেবা হয় না। যেখানে মস্তক বিক্রয় হয়ে গেছে, আমি আমার নিজস্ব কোনো মতামত কোনো কিছুই থাকতে পারে না। আর যদি মনে করি গুরু বৈষ্ণব হিংস্র, তারা আমাকে দিয়ে খাটাবার চেষ্টা করে, তাহলে এই ধরনের ভাবনাটা হয় তখন যখন চরম অবস্থায় গিয়ে পৌঁছায়। যখন একেবারে চরম অবস্থায় মানুষ পৌঁছে যায়, ভয়ঙ্কর অবস্থায়, আর অন্য কোনো রাস্তা নাই, তখনই মানুষ ভাবে গুরু বৈষ্ণব আমাকে দিয়ে খাটিয়ে দেয়। এইভাবে আমি তাদের সঙ্গে তর্ক বিতর্ক, নানা রকম ঘৃণ্য, যেগুলো একটা যদি বিতর্ক আমি করি তাহলে আমার অধঃপতন অনিবার্য। একটা, আমি যদি আমার গুরুপাদপদ্মের সঙ্গে একটা তর্ক করি, তার মানে আমার অধঃপতন অনিবার্য। এই অবস্থায় কি করে ভজন করা যায়? জগতের যত কিছু সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েস, যত রনক, যত কিছু সাজানো রয়েছে, জগতের এই সুখ বিলাস যেগুলো সাজানো রয়েছে, প্রভুপাদ বলছেন এগুলো সব আমাদেরকে বোকা বানানোর জন্য। মায়াদেবী, ভগবান মায়াদেবীর দ্বারা এগুলো সব সাজিয়ে রেখেছেন জগতে।
আমাদেরকে বোকা বানাবে, বোকা বানিয়ে গুরু বৈষ্ণবের সঙ্গ থেকে আমাদের লাত মেরে মায়াদেবী বহু দূরে নিয়ে চলে যাবে। প্রত্যেকটা জীব নিজের অস্তিত্বের একটা মূল্য আশা করে। আমি একটা ছোট ভক্তকেও অপমান করতে পারি না। একটা ছোট ভক্ত যদি থাকে তাকেও তার ভালোবাসা মর্যাদা দিতে হয়। প্রত্যেকটা এন্টিটি, শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীব তার নিজস্ব একটা অস্তিত্ব অনুভব করতে চায়। তাই জন্য তাদের বাঁচার তাগিদ, বাঁচতে চায় তারা। যারা নিজের জীবনের সঙ্গে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে এটাকে তিক্ত হয়ে গেছে, তেতো, ঘৃণা ধরে গেছে, যার নিজের ওপর সমস্ত কিছু, তো আমি ফেইলিওর হয়েছি, পড়াশোনা থেকে আরম্ভ করে কাজকর্ম থেকে আরম্ভ করে সমস্ত লোক ব্যবহার, সমস্ত কিছুতে আমি পরাজিত। যেভাবেই হোক ভগবান আমাকে ভজন রাজ্যে এনেছেন, যে কোনোভাবে আমি সেই সুযোগটা পেয়েছি, যেটা অনন্ত ব্রহ্মাণ্ডে, অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব বিরাজমান। ধূলিকণার সংখ্যা, পৃথিবীতে যত ধূলিকণা আছে সেটা গোনা গেলেও যেতে পারে। পৃথিবীতে যত ধূলিকণা আছে গোনা যদি গেলেও যেতে পারে, কিন্তু জীবের সংখ্যা আর ভগবানের অবতারের সংখ্যা, অবতারাহি অসংখ্যাতা, এটা গোনা যায় না। মানুষের চিন্তা স্রোত এতটাই নিচুতে নেমে এসছে, যেমন খাল নালা দিয়ে মল মূত্র ড্রেনের জল যায়, আমাদের মানসিক অবস্থা এরম হয়েছে। আমরা গুরু বৈষ্ণব সঙ্গে আনন্দ পাচ্ছি না। হরিকথাতে যত দূরে থাকা যায় ততই ভালো। গুরু বৈষ্ণবের কাছে থেকে যত দূরে থাকা যায় ততই সুবিধে। একা থাকতে পারবো, সুবিধা হবে। এই ধরনের প্রবণতাগুলো ভয়ঙ্কর এক বিপদের সংকেত দিচ্ছে। বৈষ্ণব সঙ্গীত মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। যার কোনো সেবা করার বৃত্তি থাকবে না, সিদ্ধান্ত বিচার জানবার কোনো চেষ্টা থাকবে না, কাউর সঙ্গে একটা ভালোবাসার সম্বন্ধ গড়ে ওঠার একটা ব্যবস্থা থাকবে না। আমি আশা করতে পারি না কেউ আমাকে ভালোবাসবে, আমি আশা করতে পারি না কেউ আমাকে সম্মান দেবে। তাই জন্যই ভগবান আমাকে দিয়ে হরিকথা বলাচ্ছেন। আর যদি আমার আশা থাকতো জগতের লোক আমার নাম করুক, আমাকে গলায় মালা দিক, আমাকে সম্মান করুক, আমি নিজেকে কিছুই মনে করি না। আমি কোথাও মনে করি না আমি কাউকে খাওয়াই, কেউ আমাকে খাওয়ায়, কোনো বিচারই আমার নাই। কাজে আমার মালিক হওয়ার কোনো ইচ্ছা নাই। কাজে আমাকে যখন লোকে অপমান করে, অপদস্থ করে, সেই গোড়াটা আমি আগেই মেরে রেখেছি। ভিক্ষা করে, বিনা পয়সা ট্রাভেল করে, আগাল খিস্তি, বিভিন্ন জায়গায় অপমান, এগুলো আমি সহ্য করে ফেলেছি। আর আমাকে কিছু করতে পারে না, এগুলো আমাকে কোনো কিছু করতে পারে না। ক্ষতি কি করে করবে? আমার তো কোনো আশা নাই। যখন গুরু সেবায় আমার কিছু আশা থাকবে, তখন আমাকে লোকে বিপদ করতে পারবে, আমার একটা প্রতিষ্ঠা দেবে না, আমাকে সম্মান দেবে না, আমাকে প্রণাম করবে না। আমার সামনেই তো আমি হরিকথা বলছি, অকথ্য অপমান করছে। আমার কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে সব অপমান করছে, তো আমি তো তাদের কিছু উত্তেজিত হই নাই। অন্য কেউ হলে তো নার্ভাস হয়ে ওখানেই হরিকথা শুনবে, কেন অপমান করছে তো ডাইরেক্ট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে। আর তাদের আজকে অবস্থাটা কি? তাদের আজকে অবস্থাটা কি? যে কজন করেছে তাদের অবস্থাটা যদি দেখা যায়, মানুষ যদি মানুষ হয় তাহলে বুক চিরে কাঁদবে এদের অবস্থা দেখে। ওরাই কিন্তু করেছে, আমি কিচ্ছু অভিশাপও দিইনি, কিছুই করিনি। তাদের অবস্থা নিজেরাই করছে, কিছু করার নেই। প্রত্যক্ষভাবে অপমান করছে। আমার যদি প্রতিষ্ঠার আশা থাকতো তাহলে আমার হরিকথা বলা সম্ভব হতো না। আশা নেই বলে
একমাত্র উদ্দেশ্য ভগবানের সন্তুষ্টি বিধান আর নিজেকে পবিত্র করা। আর যদি কোনো লোক একথা শুনে মঙ্গল হয়, আমি জানি কেউই গ্রহণ করতে চায় না, সব নাটক করার জন্য সামনে বসে। তার প্রমাণ কি? তার প্রমাণ তাদের চরিত্র ব্যবহার। হরিকথায় যে তারা শোনে নাই, প্রভুপাদ বলছেন হরিকথায় তাদের অমনোযোগিতা, তাদের এই চরিত্রদের স্বভাব, তাদের মেজাজ, অসহিষ্ণুতা, সহিষ্ণুতা, এগুলো সব প্রমাণ করে দেয়। এগুলো সব প্রমাণ করে দেয় যে তারা হরিভজনে নিয়োজিত নাই। হরিভজনে নিয়োজিত থাকলে কাউকে আমি শত্রু দেখতে পারবো না। এমনকি আমার চরম ক্ষতি করেছে, আমাকে মেরে ফেলা, এগুলো তো প্রত্যক্ষ তোমরা দেখছো, আপনারা দেখেছেন। তাকেও আমি তাড়াই নাই, তা কোনো ক্ষতি করি নাই, তার সাথে নিজের মতো আছে। আমি বিপরীত পরিস্থিতির মধ্যে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে বৈকুণ্ঠ দর্শন খুঁজে পাওয়ার চেষ্টা করছি। সেই জন্য আমার কারোর উপর রাগ ধরে না। প্রত্যেক ব্যক্তির মধ্যে যেমন দুর্গুণ আছে, কিছু দুর্গুণ সদ্গুণও আছে, কিন্তু আমি এতটাই মাৎসর্যপরায়ণ, এতটাই অসহিষ্ণু আমি, যে কোনো মতেই এতটাই বিদ্বেষী যে আমি কারোর মধ্যে কোনো সদ্গুণ খুঁজে পাই না। যে কোনো ব্যক্তিকে দেখলে, যারা আমার কাছে আছে বা নেই, দূরে আছে, এটা সবাই জানে, ওরাও জানে। যারা বাইরের দেশ থেকে এসছে, আমাদের দেশের এত দুর্ভাগ্য, ওরা জানে যে কোনো ব্যক্তি দূরে থাকে, তা কোনোদিন আমায় দেখেছে বা দেখেনি, তাদের চিঠি পড়ে যে কোনোভাবে তাদের মধ্যে আমি ভালো গুণটাই দেখি। তাদের মধ্যে খালি ভালো গুণটাই, আমি দুর্গুণটা দেখতে পাই না। বা যদিও কোনো তাদের বাঁচাবার জন্য দুর্গুণটা দেখি, সেটা তাদের বাঁচাবার জন্য, তাদেরকে সায়স্তা করবার জন্য না। গুরু বৈষ্ণবের কাছ থেকে তাদের সেই নিয়মানুবর্ত সব কিছু কেড়ে নিয়ে সেই অস্ত্রগুলো আমি তাদের গায়ে ছুঁড়ে মারতে চাই। আপনি তো বলেছেন, আপনি করেছেন, আমি কি জানি, এই ধরনের তর্ক। এগুলো প্রমাণ করে আমার মঠবাসী আশ্রম জীবন সার্থকমণ্ডিত হয় নাই। সহিষ্ণুতার অভাব যেখানে, সেখানে কোনো কিছুই সদ্গুণ আসতে পারবে না, কোনো কিছু না। শাস্ত্রীয় বিচার আসবে না, কীর্তন আদি তার দ্বারা হবে না, কোনো কিছুই হবে না, সিদ্ধান্ত বিচার জানতে পারবে না। সহিষ্ণুতা গুণ না থাকলে কৃষ্ণ প্রেম তো সুদূর পরাহত, কোনো কিছুই আসবে না। যেখানে পরিষ্কার বলা আছে, প্রেম লাভে ধৈর্য ধন, যার ধৈর্য নামক ধনের অভাব রয়েছে তার দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না, কোনোটাই। হরিকথায় অমনোযোগিতা মানে হলো হরিকথাগুলো হবে, ও হতে থাকবে, আমি একটাও গ্রহণ করব না জীবনে। আমি আমার চাকায় ঘুরিয়ে আমি আমার জীবনটাকে সেভাবেই চালাবো। আমার একটা আনসার্টেনিটি, আমার জীবনে কি হবে, ভবিষ্যতে আমাকে ফেলে দেবে কি খেতে দেবে, আমি তো এই চিন্তা করি নাই। আমি এই চিন্তা কিন্তু করি নাই। বুকে তেল মাখা, তারপরে আমি ঘর থেকে বেরিয়েছি, আমাকে খেতে দেয়নি, আমাকে অনেক অপদস্থ করেছে, কোনো সেবা দেবে না, যাতে আমার নাম ভগবান। এখন আমরা ভজনে আসার সঙ্গে সঙ্গে সিদ্ধির সোমরসটাকে একেবারে তাড়াতাড়ি পান করে ফেলতে চাই। এই কালকে এলাম, মুখস্থ করে টুকটাক এমন ভাব দেখাবো যে সব এঁচড়ে পাকা, সব জেনে গেছি আমি। আমার আর শ্রবণ করার দরকার নেই, শ্রবণ করার থেকে আমার বক্তৃতা দেওয়ার স্বভাবটাই বেশি জাগ্রত হচ্ছে। আমি যে জানি কিছু, আমি যে কোনোভাবে যোগের কাছে নিজেকে উপস্থাপন করবার যে বিচার, এইটা আমার মধ্যে আছে। যেখানে প্রতিষ্ঠা আসার গন্ধমাত্র থাকে, সেখানে বাস্তবিকভাবে ভজনের কোনো উন্নতি হওয়া সম্ভব হয় না, কোনো রকমভাবেই হবে না, হয় না। যে কোনোভাবেই আমাকে ভজন রাজ্যে পতিত হতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। ব্রিটিশ পিপল যারা জন্মায় ব্রিটেনে, তাদের সম্বন্ধে বলা আছে
যারা গ্রেট ব্রিটেনে জন্মান, ওই ব্রিটিশ লোকেরা তারা জন্মগতভাবে পলিটিশিয়ান, জন্মাবস্থানে তারা পলিটিক্স ভালো বোঝে, কী করতে হবে না, ও বাই বার্থ। এই জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে তারা পেরেছিলেন। কূটনীতি, যারই ভেতরে কুটিল প্রবৃত্তি থাকবে, গুরু বৈষ্ণবকে যে লুকিয়ে যাবে, বলবে না, সব কিছু নিজের ভেতরে যে কুষ্ঠরোগ হয়েছে এটাকে চাপা দিয়ে, কাপড় চাপা দিয়ে ভালো করে রাখবো, জানতে দেবো না, নিজের অধঃপতন, এটার মতো দুর্ভাগ্য আর কিছু নেই। সবচেয়ে দুর্ভাগ্য এটা, তারা এত কিছু সৎসঙ্গ পাওয়ার পরেও বা মনে করে এগুলো সৎসঙ্গ আদৌ নয়, এটাও হতে পারে। বিচিত্র কিছু নেই, মানুষের চরিত্র স্বভাব বোঝা যায় না, কোনটাকে তারা সৎসঙ্গ বলেন তারাই জানে। তাদের মনোমতো যদি পরিস্থিতি হয় তাহলে তারা সৎসঙ্গ বলবেন, আর যদি যেখানে আমার মনের খোরাক পাচ্ছি না সেটাকে অসৎসঙ্গ বলে দেবেন, বলতেই পারে। এখন আমরা হয়ে গেছি গুরু বৈষ্ণবের এক্সামিনার, পরীক্ষার খাতা দেখে, যেমন ছাত্রদের খাতা দেখে কত মার্কস দেবো, নাম্বার, এটা আমি বিচার করব, আমি ইচ্ছে করলে 0 দিতে পারি, এরকম ধরনের আমাদের বিচার। আমরা এইভাবে গুরু বৈষ্ণবের কাছে এসেছি। আমরা গুরু বৈষ্ণবকে তার মার্ক দেবো, কত নাম্বার তিনি পাবেন, আর যদি আমার মনোমতো না হয় তাকে লাথি মেরে আমি চলে যাব। এইটা হলো আমার ভজনের পরিপাটি। আমার মিলছে না, আমার সময় মনে করছে না। সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে নিজেকে অনুকূল দেখা, এটা হলো ভজন রাজ্যের বিষয়। সম্পূর্ণ বিপরীত, একটাও অনুকূল ছিল না। আমি যে পরিবেশে ছিলাম, যেভাবে হয়েছি, কোনোটাই অনুকূল ছিল না, সব প্রতিকূল ছিল, সেগুলোকে অনুকূল করে নিতে হয়েছে। এটা ভজনের কৌশল বলা হয় এটাকে। কিভাবে কাকে স্নেহ মর্যাদা দিয়ে গৌরাঙ্গের কিছু সেবা করিয়ে নেওয়া যায়, এটা আমার কোনো স্বার্থ নেই। যদি নিজের স্বার্থের জন্য করতাম, পাটে পাতাম, মাথাতে পাতাম, জীবনেও নেই, একটা পর্যন্ত ইতিহাস আমার নাই, কাউকে বলেছি। আমার ধারণা আমি সবার সেবক, ওরা মনে করে ওদের সেবা করছি। আমি প্রমাণ করে দেবো অঙ্ক কষে যে আমি তাদের সেবক, কিভাবে প্রতি মুহূর্তে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, তাদের সমস্ত কিছু কী কী প্রয়োজন, সমস্ত কিছু। তারপরেও তারা আমায় বদনাম দিচ্ছেন, তাতে আমার কোনো আপত্তি কিছু নেই, কেন এটি স্বাভাবিক। জড়জগতের পিতা মাতা ভাই বন্ধু ভাইপো এদের সঙ্গে সম্বন্ধ আমার ভালো হয়, আমার ব্যবহার ভালো হয়, কিন্তু গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে বা যারা সেবক তাদের সঙ্গে ব্যবহার কোনো মতি ভালো কেন হবে? কী লাভ আছে আমার? লাভ ক্ষতির লোকসানটা তো দেখতে হবে, তাই কিছু নেই। কিন্তু আপনার ব্যবহারই আপনার পরিচয়। যেখানে প্রভুপাদ নরহরি প্রভুকে অনুভব করেই তাকে চৈতন্য মঠের ইনচার্জ করেছিলেন, চেতনার মঠে, সেখানে তার সহিষ্ণুতা। এখন আমরা লোক আসার আগে আগে খেয়ে নেবো, খেয়ে নিলে আবার পরে ঝামেলা হবে, কাকে আবার দিতে হবে, তাই এঁটো, আরে এঁটোতেই তো খেতে হবে। আমি কোথাকার কে এলাম যে আগে সরিয়ে রেখে দেবো? এগুলো সব অসুস্থ হওয়ার লক্ষণ। যারা গুরু বৈষ্ণব আগে খায় তো সবাই অসুস্থ হয়ে যায়, সব প্রত্যেকে তো সুস্থ থাকতে পারে না। আমি সমস্ত কিছু নিজের চিন্তা। গুরু বৈষ্ণব আগমন করলে আনন্দ হওয়া উচিত, স্ফূর্তি হয়, আনন্দ, সেগুলো তো দূরের কথা, বিষণ্ণ হওয়া, এগুলো সব বিপরীত লক্ষণ। বুঝেও কিছু করার থাকে না, নাই মামা কানো মামা ভালো, এটার চেষ্টা করা, কিছু করার নেই, যদি বাঁচানো যায়। যারা সেবা করার সময় শর্ত আরোপ করে যে আমার যেমন চিরকাল কোনো অসুবিধা না হয়, আপনি চলে গেলে কেউ যেন আমার ধাক্কা না দেয়, খেতে পাই ঠিক মতো, এরা ভজন করার জন্য আসে না। নিশ্চিত পরিমাণে এরা ভজন করা, ভগবান যখন আছেন আমাকে দুটো অন্ন দেবেন, এটা স্বাভাবিক কথা। জগতে যত পশু পাখি আছে, মনুষ্য আছে, তাদের যদি হিসাব করা যায়,
কত কোটি মানুষ এখন জগতে আছে, 800 কোটি যদি থাকে, তারপরে জীব জন্তু, তাদের তো কোনো সংখ্যা করা যাবে না। তাদের মধ্যে কজন চাকরি করেন, কজন ব্যবসা করেন, কজন টাকা রোজগার করেন, কজন, আর কজন না রোজগার করেই খান। অনেকে বলে আপনারা তো বসে বসে খান। সেটা তীর্থ গোস্বামী হেসে হেসে বলতেন, আমরা তো বসেই খাবো, আমরা তো মানুষ, জানোয়াররাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় বলতেন, তো বসেই তো খায়, আপনারা তো বসে বসে খান, বসে বসেই তো খাবো, দাঁড়িয়ে খাবো না, দাঁড়িয়ে তো পশুরা খায়। মহারাজ বলতেন, খুব সুন্দর বা রাগ দেন না, মহারাজ রাগ দেন না। কোনো জায়গায় বামন কোনো দিন কেউ দেখেনি মাধব গোস্বামী মহারাজকে রেগে যেতে। কোনো প্রচারের ক্ষেত্রে কোনো জায়গায় গিয়ে কোনো লোক তর্ক বিতণ্ডা করছে, বিভৎস, মানে এখানে হলে লাটালাটি খুনোখুনি হয়। কিন্তু মাধব গোস্বামী মহারাজকে গুরুমায় বলতে কোনোদিন আমরা রাখতে দেখিনি। একটা কোনো সারা সমগ্র জীবনে, তার সমগ্র জীবনে আমরা যে দেখেছি, প্রপাদের সময় হোক তারপরে হোক, কোনোদিন তাকে দেখিনি তিনি উত্তেজিত হয়ে গেছেন, রেগে গেছেন। কি আশ্চর্য, মুসলমান মৌলবী তার সঙ্গে তর্কের পর তর্ক করছেন, কিন্তু মহারাজ ধৈর্য ধরে তার প্রত্যেকটা একটা একটা করে উত্তর দিচ্ছেন সহিষ্ণুতার সঙ্গে। তার সম্মান, তার প্রতি সম্মান তিনি হারান নাই। প্রত্যেকটা যে ছোট হোক বড় হোক, প্রত্যেকের নিজের অস্তিত্বের একটা মহিমা সে অনুভব করতে চায়। একটা বাচ্চাও আমাকে ভালোবাসে, আমাকে স্নেহ করে, আমাকে মর্যাদা দেয়। আর আমি যদি লোককে মর্যাদা না দিই, অবশ্য আমি চোর চোরটা চিটিংবাজ যারা সম্প্রদায়ের সর্বনা, তাদের সম্মান দেবো এটা আশা করা যায়। জগৎ সবাই আমার বিরুদ্ধে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নাই। যেখানে আমার সঙ্গে সম্বন্ধ হয় নাই সেখানে কষ্ট হবে। সেখানে সামান্য কিছু চুন থেকে পান খসলেই রেগে আগুন হয়ে যাবে। সম্বন্ধ জ্ঞান হয় নাই, সম্বন্ধ জ্ঞান হয় নাই বলে চুন থেকে যদি পান খসে তাহলে রেগে আমি আগুন হয়ে যাব, সম্বন্ধ জ্ঞান হয় না। একটি কন্যা 14-15 বছর, 12-14 বছর হবে, তার 5 বছরের ভাই বেশ মোটাসোটা ভারী, তাকে নিয়ে পাহাড়ি অঞ্চলে ওপরের দিকে উঠছে, এরকমভাবে কোলে নিয়ে বাচ্চাটাকে উঠছে। বুঝতে পারছি কতটা তার কষ্ট হচ্ছে। তার সঙ্গে জলের পাত্র রয়েছে। আমি একটা ঘটনাও বলেছিলাম, চণ্ডীগড়ের একটা ব্রহ্মচারী হরিদেব, তাকে স্নেহ করতাম আমি, কত বিনম্র ভাব। মানুষের অসৎসঙ্গ মানুষকে কোথায় নিয়ে যায় এটা ভাবলে আমার আঁতকে ওঠে শরীর। এত ভালো ছেলে আমি দেখি না, কিন্তু সে তার অধঃপতন হয়ে গেল। সে আমার নিজে বলতো, আমরা হিমাচল প্রদেশে এমন একটা জায়গায় থাকতাম, সেখানে জলের কোনো ব্যবস্থা নাই। বাবা বৃদ্ধ বয়সে এসে মা তলায় যেত, নদী থেকে জল নিয়ে পাহাড়ের উপর দিয়ে যেত। এগুলো আমরা নিজে চোখে দেখেছি, তাই জন্য কোনো কষ্টটাকেই কষ্ট মনে করি নাই। যারা আমার এই ক্রিয়াকর্মের সাক্ষী আছেন তারা যদি স্বীকার করেন তাহলেও ভালো, না স্বীকার করলেও ভগবান তো দেখেছেন। এত গ্রন্থ ছাপিয়ে সেগুলোকে বয়ে বয়ে আনা, ট্রান্সপোর্টে পয়সা নেই, কিভাবে কষ্ট করতে হয়েছে। নিজেই কুলি, নিজেই লেখক, নিজেই এডিটর, কোনো মান সম্মান পাওয়ার কোনো প্রতিষ্ঠার ইচ্ছা নাই। তাই ভগবান সর্বতোভাবে আমাকে সহায়তা করেছেন। একটা জায়গায় আমার নাম ছিল না, সমস্ত এদের নাম দিয়েছে। কেন, আনন্দটা আলাদা জিনিস। ভগবান আমার থেকে সেবা নিয়েছেন, এটা যে কত বড় আনন্দ। তিনি তো নাও দিতে পারতেন। তিনি যদি আমার চোখটাকে কানা করে দিতেন, কানটাকে ভয়রা করে দিতেন, ল্যাংড়া করে দিতেন, আমি তো পারতাম না। এই ইন্দ্রিয় গ্রামকে চালাচ্ছেন তিনি। ঋষিকেন ও ঋষিকেশ ও সেবনম ভক্তির উচ্চতে, তিনি যদি আজকে এরম অবস্থা অপাহিজ করে দিতেন তাহলে তো আমি করতে পারতাম না। এটা ভগবানের অপার করুণা। কোটি কোটি জীবের মধ্যে কত জীব অপাহিজ, কত দুস্থ, তারা পাচ্ছে না। আমার জীবনের এরিয়াটা হলো এইটুকু।
এইটুকু আমার এরিয়া, এর মধ্যে আমি নিজেকে আবিষ্কার করব, বাইরের কোনো কিছু আমার জানার দরকার নেই, আমার বোঝার কোনো প্রয়োজন নেই। এই ব্রহ্মচারী আমার কাছে কেঁদে কেঁদে বলতেন, চণ্ডীগড় মঠেই হরিকথা হতো, যখন ডাকতো বলতেন, সেই চোখের জলে এসে যেত যে আজ আমি একমাত্র ছেলে, তারা কি করছেন তা জানি না। সেই ছেলে কি করে মা বাবার কষ্ট ছেড়ে দিয়ে ভুলে গিয়ে কি করে অসৎসঙ্গে পড়ে যায়। দৈবী মায়া ভয়ঙ্কর, কার কখন অধঃপতন হয় তা বলা যায় না। যখন বৃন্দাবনে ছোট ছেলেপেলেদেরকে নিয়ে আমি হরিকথা বলতাম, বড় লোকও থাকতো, সেই ছেলেগুলোকে এত স্নেহ করতাম, সব ভক্তিবল্লভ তীর্থকে সেই মায়ে আশ্রিত, তারা বুঝতে পারতো বাবা কতটা স্নেহ করে, তাদের দুঃখের কথা ঘরের মধ্যে এসে বলতো, সব কিছু করতো। যখন তারা বাইরে কোনো কাজের জন্য যেত, তখন আমার আতঙ্ক হয়ে যেত, কতগুলো ব্রহ্মচারী চণ্ডীগড় যাবে। তখনই আমার ভেতরে এবার আতঙ্ক শুরু হলো, চণ্ডীগড় গিয়ে তো আর ফিরে আসতে পারবে না। আমি এত করে তাদেরকে সব হরিকথা বুঝলো, সব অনুভব করলো, এখন চণ্ডীগড় তো মায়া পারবে না, কী করে যাবে, ফিরে আসবে কি করে? মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি কি করে আসবে, এই চিন্তায় আমি অস্থির। এইটা স্নেহ যদি না থাকতো তাহলে হতো না। আমি যদি মনে করতো এগুলো সব উৎপাত, আপদ উৎপাত, মরুক, আমি আমার নিজের প্রতিষ্ঠাতে নিয়ে থাকতাম। আমি তো তা করি না। এদের কি করে প্রতিষ্ঠিত করব সেই চিন্তা। আমার নিজ প্রতিষ্ঠা অনায়াসে আমি করতে পারতাম, কিন্তু এরা কি করে প্রতিষ্ঠা পাবে? প্রতিষ্ঠা মানে প্রতিপ্লাস্থা, তাদের নিত্য স্থিতি যেন কি করে আমি সংরক্ষণ করতে পারবো, আমি করিয়ে দিতে পারবো, এই চিন্তা। সদ্গুরু বৈষ্ণব তার ইচ্ছাই অন্তর থেকে থাকে কি করে এদেরকে বাঁচাবো। শুধু কানে মন্ত্র দিয়ে ছেড়ে দেওয়া কুত্তা বেড়ালের মতো, যা যেখানে পারিস, আমার পয়সা আমি বুঝে নেব, আমার জন্মতিথিতে 25 লাখ 30 লাখ 40 লাখ খরচা করবো, কেউ তো জানে না। হয়তো বলবো উনি ডোনেশান দিয়েছেন, কে ডোনেশান দিয়েছে সে আমি জানি। নিজের আবির্ভাব তিথিতে বড় আসনে বসে সমস্ত জ্যেষ্ঠ ব্যক্তি নিচুতে, এ সমাজের ছাগল কুকুর এরা এসব বোঝে না, বৈষ্ণব মর্যাদা বোঝেন না। যেখানে ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজকে যদি একটা সামান্য উঁচু আসন দেয়া হতো, তিনি আসনের বাইরে বসতেন আর হাতটাকে তার সম্মানের জন্য আসনে রাখতেন, বসতেন না। একটু সামান্য যদি উঁচু আসন হতো, জ্যেষ্ঠ বা গুরু ভাই জ্যেষ্ঠ, নিশ্চিতে বসবেন। এইসব বৈষ্ণবগণের সঙ্গ অন্তর থেকে করবার ইচ্ছা ছিল বলে ভগবান মিলিয়ে দিয়েছেন, তাহলে মেলাতেন না। কষ্ট সহিষ্ণুতা, কোনো বাতাস নেই, আলো নেই। আমি তো আলো ছাড়া থাকি নাই জীবনে, কিন্তু কোনো আলো নাই, কারেন্ট নাই, সারাদিন গ্রন্থের কাজ করলে ওই দরদর করে ঘাম বেরোচ্ছে, ওর মধ্যে বিশ্রাম। সকালে উঠে নাম, তারপরে কালনা, চলে গিয়ে গ্রন্থের কাজ করে, না মায়াপুর না নবদ্বীপ, ও করতো। আমার 3-4 জায়গায় আমার গ্রন্থের কাজ হতো, একজন পেরে উঠতো না, অনর্গল। তাও আমি ম্যানাস্ক্রিপ্ট তৈরি করতে পারতাম, ম্যানাস্ক্রিপ্ট করলে আমার একটা গ্রন্থ হতো না। তো কখন করবো ম্যানাস্ক্রিপ্ট? একটা ম্যানাস্ক্রিপ্ট করে একটা গ্রন্থ দাঁড় করাতে কম করে 1-1.5 বছর লেগে যায়। ওই সব মাথায় আছে, সব জোড়া, এখানে এটা ঢোক, এখানে ঢুকে ব্যাস গ্রন্থ হয়ে গেল। এইভাবে করতে হবে, সব মাথায় আছে। মোমবাতির আলো, কেরাসিনের আলো জ্বলছে, ওর মধ্যেই নাম করছি, আনন্দ কীর্তন, একটু কোনো দিনের জন্য অসহিষ্ণুতা হয়নি ওর মধ্যে। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু প্রমাণ আছে, যারা দেখেছে তারা প্রমাণ আছে। কাজেই সহিষ্ণুতা গুণ হৃদয়তে আনি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সহিষ্ণুতা গুণ যার নাই তার দ্বারা কিছুই হবে না, কোনো কিছুই করতে পারবে না। পড়ালেখা না কাজ চাকরি, কোনো কিছুতেই, ভজনে তো নাই, করতে পারবে। আর সহিষ্ণুতা গুণ বাড়ে হলো গুরু বৈষ্ণবের কাছে থাকা, পালিয়ে যাওয়া নয়, তাদের সঙ্গে থেকে তাদের আচরণ, তাদের আদর্শ দেখা। তারপরে আমি শিখবো না, আমার তো শেখবার ইচ্ছা নাই,
আমার মন অন্য জায়গায় পড়ে রয়েছে, কী করে শিখব? শেখা যায়। যাই হোক, এই বাচ্চাটাকে, মেয়েটাকে একজন সাধু ওখান দিয়ে যাচ্ছিলেন, বাচ্চা কন্যা সরল, সে ভাইটাকে কোলে নিয়েছে, যে কষ্ট হচ্ছে তার, মোটা সোটা ভাই, 5 বছর তার পাহাড়ে উঠছে। সাধুটা দেখে তাকিয়ে রইল, এ তো বেদান্তের অ্যাপ্লাইড ফর্ম, বেদান্তে যেগুলো বলা আছে সেগুলো প্রয়োগ দেখতে পাচ্ছি এ বাচ্চাটার মধ্যে। সত্যি তো তাই। বাচ্চাটাকে বলছেন, মা তোর কষ্ট হচ্ছে না? তোর কষ্ট হচ্ছে না? এগিয়ে নিয়ে যাচ্ছি জলের পাত্র, বলে এ তো মেরা ভাই হ্যাঁ। আরে ভাই আমি বলছি তোর কষ্ট হচ্ছে না? বলে এ তো মেরা ভাই হ্যাঁ। মানে বোঝাতে চাইছে এ তো আমার নিজের ভাই, ওই জন্য ওর কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। কিন্তু গুরু বৈষ্ণব আমাদের কাছে জানুয়ার, সেই জন্য প্রতিপদে আমরা রেগে যাই, অসহিষ্ণু হই। কেন? আমাদের সম্বন্ধ হয় না, এই আছি, কোনো মতে থাকতে হয়, আছি, চলে গেলেও যেতে পারি। এ ধরনের ঘটনাগুলো প্রমাণ করে আমার কানে একটাও হরিকথা আমার প্রবিষ্ট হয় নাই। হরিকথা যার কানে প্রবিষ্ট, বহুপাত বারবার এই কথা বলতেন, যাদের কানে বাস্তব হরিকথা প্রবিষ্ট হয়েছে, যাদের হৃদয়েতে রিয়াকশন হয়েছে, বিক্রিয়া হয়েছে, তারা নিশ্চিত পরিমাণে ভগবানের দিকে অগ্রসর হবেনই হবেন। যতই তার মায়া থাকুক চারিদিকে, মায়ার প্রলোভন তাদেরকে কোনোরকমভাবে বিরক্ত করতে পারবে না। আমার অসহিষ্ণুতা থাকা মানে আমার মধ্যে কাম আছে। আমার লোকে না জানলেও অসহিষ্ণুতা মানে হলো আমার মধ্যে লোকানো কাম আছে। কাম মানুষকে অধৈর্য করে দেয়, আমাকে স্থির থাকতে দেয় না, ভজন থেকে বিক্ষেপ করে দেয়। যেখানে নাম করতে বসলে আমার রাজ্যের চিন্তা আসছে, সেখানে কি নাম হয়? কেউ কি বলতে পারবে এখানে মধ্যে আমি নাম করি, প্রত্যেক সময় নামের সঙ্গে আমার সমস্ত গুরু বৈষ্ণব বিগ্রহ ধাম পরিক্রম, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? শালগ্রাম ছুঁয়ে কেউ বলতে পারবে? বদ্ধজীবের মনকে নিয়ন্ত্রণ করা যে কত কঠিন, এটা আমি গল্প করে বলতে পারবো না, এটা অনুভব করেছি, তাই জানি কত হাত ফসকে চলে গেছে জীবাত্মা। এই উঠে গেল, এত ভালো হয়ে গেছে, এই উঠে গেল, ওই আর চিন্তা নেই, অধপতন। কি অবস্থা! এইভাবে জীবাত্মাকে বাঁচানো যে কি কঠিন। হেন বলছেন, এক সদ্গুরুর কাছে শয়ে শয়ে ব্যক্তি আশ্রয় নিতে পারেন। অনেকেই গুরুদেবের চরণ আশ্রয় করেছি বলে কীর্তন করেন, সব কিছু করেন, কিন্তু তাদের ব্যবহারগুলো যদি আমি প্রমাণ করে দিই, এরা কখনোই সৎসঙ্গ করেন নাই। প্রভুপাদ বারবার বলতেন, সৎসঙ্গ করার অর্থ হলো অসৎসঙ্গকে অন্তর থেকে ত্যাগ করা। এরা করে নাই। সেই কীর্তনের মধ্যে সহজিয়া ভাব আখর যোগ করবে, এরা সহজিয়ারা করেন, কিন্তু সেগুলো আমি প্রত্যক্ষভাবে বারণ করতে গেলে রেগে যাবে, অসন্তুষ্ট এমন হবে, তার অপরাধ হয়ে যাবে তে প্রতি। এই জন্য আমি চুপ করে যাই। অপরাধ করছে, আরও বেশি অপরাধ হয়ে যাবে আমি যদি জেদ করি, এই জন্য আমি জেদ করি না। আমি করতে পারি, যা বলবো তাই করব, কিন্তু আমি করলে পরে এদের আরও অনিষ্ট হয়ে যাবে। হরিকথা বড় কথা নয়, হরিকথা শুনলো, শুনে চলে গেল, আবার ওখানে গেল, ওখানে তো তাল মারলো, এখানে তো তাল মারলো। যেখানে মঠের মধ্যে সৎসঙ্গ অসৎসঙ্গের বিচারটা আমি করছি, সেখানে বাইরে আমি কি করে খাই, উৎসবে যেতে পারি, আমি তো সাধুগিরি দেখাচ্ছি। এগুলো কাউকে বলবার বিষয় নেই, ও সব নিজের কায়দায়। মনে হয় বোধ আমি 10 বার চান করলেই পবিত্র হয়ে যাব, অত সোজা নয়। যার মনের মধ্যে কুৎসিত ভাব রয়েছে, তো 10 বার কোনো 100 বার চান করলেও কিছু হবে না। এটা তো যারা আচার্যের কাজ করেন তারা ইচ্ছে করে পবিত্রতা দেখা, তারা তো এমনিতেই পবিত্র, আর পবিত্র নয়। যার হৃদয়ে ভগবানের চিন্তা রয়েছে, এটাই তো পবিত্রতা। আমার হরিকথার কোনো স্মৃতি নাই, বৈষ্ণবের স্মৃতি নাই, খালি নিজের শরীর মন আর এইসবের স্মৃতি, তাই এটা তো অপবিত্র অবস্থা। 10 বার চান করলেও অপবিত্রই থাকতে হয়, পবিত্র আমি কখনোই হতে পারবো না, এটা হয় না। কাজেই
কীর্তনের মধ্যে আখর দেওয়া, যেগুলো আমাদের গৌড়ীয় মঠের নিষেধ। গৌড়ীয় মঠের মধ্যে গৌড়ীয় মঠ দুভাগ হয়েছে, যারা সহজিয়া তাদের কথা আমি বলছি না, তারা করবেনই, আর তাদের সঙ্গে যারা রয়েছেন তারাও এইটা করবে। হরিকথা বড় কথা। আরে ঠাকুরের শয়ন হোক আর জেগে থাকুক, ঠাকুর মরুক, আমার হরিকথাটাই প্রধান, এটা তো কোনো ভাবতে পারে না। ঠাকুর জেগে থাকুক। অনেক ঘটনা পুরুষোত্তম ধামে কিছু সাধু লোকনাথ বাবার ঘটনাগুলো বললে পরে যতগুলো শাস্ত্রের কথা বলবো এর মধ্যে উদাহরণগুলো ভেতরে গেঁথে যাবে। হাজার কথা বললেও মাথায় ঢুকবে না। বৃন্দাবনের কিছু সাধু জগন্নাথের দর্শন করেছে, সব কিছু করেছে, ওর ওখানে মা পুরুষোত্তম ধামে গেছে। ওরা লোকনাথ বাবা ভগবানের দর্শন করবেন বলে তারা ওই রাস্তা দিয়ে হেঁটে, আমিও হেঁটে যাই, আমি গাড়ি ধরি না, হেঁটে যাই 4 কিলোমিটার 5 কিলোমিটার 20 কিলোমিটার হলেও আমি হাঁটি। ওখানে যাওয়ার পথে হঠাৎ দেখেন একটা মন্দিরে একটা সাধু সুন্দর বিগ্রহ, তার অভিষেক করাচ্ছেন কোনো একটা বিশেষ দিন। সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে সেই বিগ্রহকে প্রণাম করলেন, বেশ প্রাচীন বিগ্রহ। এবার অভিষেক করার সময় সাধু দেখলেন যে কিছু বাইরে থেকে সাধু এসছে। এগুলো আমাদের চরিত্র খারাপ বলে আমরা বুঝতে পারি না। আমি নরোত্তম ঠাকুরেরও উদাহরণ দেবো এরকম একটা। সঙ্গে সঙ্গে সে অভিষেক থেকে উঠে বললেন, বাবা কোথা থেকে আপনারা এসছেন? বললাম বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে এসছেন আপনারা? বলে তাদের কিছু প্রসাদ, একটু জল। বলে আপনার অভিষেক করুন, আপনার বিগ্রহ দাঁড়িয়ে। বলে বিগ্রহ তো খাড়াই रहेगा, অভিষেক করবো, ও তো দাঁড়িয়ে থাকবে, কিছু বলবে না, অভিষেক পরে করব। আগে যে বৃন্দাবন থেকে চলন্ত সাধুরা এসছেন, যাদের মধ্যে সাধু, তাদের মধ্যে ভগবান আছেন, তাদেরকে আগে আদর করি, তাতে অভিষেক করা যার করছি সে বেশি খুশি হবে, সে বেশি খুশি হবে, তার থেকে বেশি খুশি হবে। তার বিচারটা শুনে সে চিরকাল মনে রেখেছে। বলে ওই জায়গায় গেছিলাম, সেই সাধু অভিষেক থেকে উঠে পড়লো। একাদা সাধুকে আসুন আসুন, কোথা থেকে এসছেন আমরা? অভিষেক পরে করব, এ তো কিছু বলবে না, প্রতিবেদ থাক আগে। নরোত্তম ঠাকুরের জীবনের ক্ষেত্রে এরকম পরীক্ষা হয়েছিল। কতগুলো সাধু এসে তাকে পরীক্ষার জন্য বলছে, আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি আমাদের ক্ষুধা তো বেশ কদিন খাই নেই। নরোত্তম ঠাকুর বলছেন যে একটু দাঁড়ান, ভোগ লাগবে, ভোগ লেগে না, ভোগের পর্যন্ত আমরা দাঁড়াতে পারবো না, এই দেন তো দেবেন। একটা বিখ্যাত ঘটনা, নরোত্তম ঠাকুর বললেন, আগে সাধু যারা এসছেন তাদের এমন অবস্থা, শারীরিক অবস্থা, তাদের খাইয়ে দিলেন, আবার রান্না করে ভগবানকে ভোগ দিলেন। এ ধরনের একটা ঘটনা শোনা যায়। এ ধরনের ব্যাপার যে কোনোভাবেই আমাদের গুরু বৈষ্ণবের প্রতি সম্বন্ধ জ্ঞান যতক্ষণ না হয়, ভালোবাসা তো জোর করে করতে পারবো না, পারবো কি? কত বিবাহ হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিবাহ হচ্ছে, তার মধ্যে কটা বিবাহের মধ্যে স্থায়িত্ব থাকছে? সব দুদিন তারপর কেটে যাচ্ছে। কেন? একে অপরের প্রতি তো স্বার্থের সম্বন্ধ। যদি আমার সঙ্গে বহুপাদের স্বার্থের সম্বন্ধ থেকে থাকে, তাহলে আমি কিছুদিন পরে যখন আক্রমণ করে আমি উল্টো দিকে চলবো। এতে আমার সব দিকেই লস, টাকা পয়সা পাই না, প্রতিষ্ঠা পাই না, কি দরকার পৌপাতে কে করে এসব? তাহলে আমি ওই দিকে চলবো। পৌপাদের সঙ্গে যদি আমার সম্বন্ধ নাই হয়ে থাকে, পৌপাদের সঙ্গে আমার যদি সম্বন্ধ জ্ঞান না হয়ে থাকে, তাহলে আমি তো বিরক্ত বোধ করব। কে এইসব পেছানো কথাগুলোকে অনুভব করে অনুবাদ করে, এসব বেকার কষ্ট হয়। তা আমার তো কষ্ট হয় না, কারণ আমার তিনি তো প্রাণ। আমি ভগবানকে চাই না, ভগবান যদি না আসেন ভালো। প্রভুপাদ যে কোনোভাবে দর্শন দিয়েছেন কি দেবেন সেটা তিনিই জানেন, এটা তো আর বলার কথা নয়। এটা তারা মনে মনে চিন্তা করেন, প্রভুপাদ আমার কাছে এলেই সব হবে, প্রভুপাদের কাছে গেলেই সেখানে ভগবান আছেন, গৌরাঙ্গ আছেন, সব আছে। এই কথাটা অনুভব করা দরকার। গুরু বৈষ্ণবকে লাথি মেরে চলে যাও, এই কথাটা অত্যন্ত বিষাক্ত কথা, যার মুখে বেরোয়
তার মুখে হরিকথা কীর্তন কোনোদিন বেরোবে না, বেরোবে না। যার এই ধরনের ভাষা কি করে হয়? যেখানে গুরু বৈষ্ণব মারলে পরে, পেটালে পরে, তথাপি আমি কুকুরের মতো সেখানে থাকবো, কারণ এখান থেকে কোথায় যাব? যেটা কৃষ্ণদাস বাবাজি মহারাজ প্রমাণ করেছেন। শ্রীধর গোস্বামী মহারাজ তার কীর্তনের বাহার থেকে যাও, এখান থেকে চলে যাও, থাকবে না, যাও, মোটে থাকবে না। তার এদের মাথা নিচু করে চলে গেলেন। কিন্তু সন্ধ্যেবেলা আবার এলেন, আরতি দর্শন করলেন, কীর্তন করলেন, তার কাছে দণ্ডবোধ করলেন। শ্রীধর গোস্বামী মহারাজ কতটা তার প্রীতি, আমি গুরুবর্গের একে অপরের প্রতি যে ভালোবাসাগুলো আমি চিন্তা করি, যে গুরু মহারাজ কতটা পরম যে শ্রীধর গোস্বামী মহারাজকে ভালোবাসেন, অথচ তার অনেক পরে এসছেন, যে তিনি গৌরাঙ্গ সেতুতে নেমে পড়লেন, আমাকে ছেড়ে দাও, কোথায় যাবেন, এত দূর থেকে এসছেন, চলুন চানবা না, আমি শ্রীধর মহারাজ অসুস্থ, আমার মনে হচ্ছে আমার খুব খারাপ লাগে, আমার তাকে দর্শনে যেতে হবে, আমার কেমন করছে মন। সেখানে নেবে, ব্রিজ দিয়ে নেবে, হেঁটে চলে গেলেন। সত্যিই তাই, কতখানি ভালোবাসা। কৃষ্ণদাস বাবাজি মহারাজকে যখন শ্রীধর গোস্বামী মহারাজ জিজ্ঞাসা করছেন, তুমি আবার যে এলে, তো আমি বললাম যে চলে যাও মঠে, আপনি তো বলেছেন চলে যেতে, আপনি তো বলেননি কোনোদিন আর এসো না, আমি জেনে এলাম। আপনি যদি বলতেন কোনোদিন আর এসো না, তাহলে আমি আসতাম। মহারাজ হাসছেন। যাদবর গোস্বামী মহারাজ বসে রয়েছেন, শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন, আমার পুরনো বন্ধু, গুরু ভাই তো আছেই, বন্ধু বলে কথা বলছেন। যাদব গোস্বামী শুনতে পাচ্ছেন না, কেন বিদ্ধ হয়েছেন। শ্রীধর মা হেসে হেসে বলছেন, আমার চোখটা গেছে, ওর কানটা গেছে, ও শুনতে পাচ্ছেন আমি যা বলছি, আর আমার চোখ গেছে, আমি দেখতে পাচ্ছি না, এরকম আমি করছি। এগুলো লীলা করে। বৈষ্ণব কি দেখতে পান না? দিব্য যুগে সব দেখতে পান। কি ধরনের প্রীতির সম্বন্ধ আমি গুরু বৈষ্ণবের সঙ্গে গুরু বৈষ্ণব দেখেছি, এগুলো আমি ভুলতে পারি না, এগুলো আমি ভুলতে পারি না। কাজে কোনো বৈষ্ণবের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেবো, হয়তো বৈষ্ণব হয় নাই, প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নাই। যেগুলো সিদ্ধান্ত স্থাপন করবার জন্য যেগুলো বলতেই হবে, না হলে আমার নাম কালো খাতায় চলে যাবে, আমাকে বলতেই হবে। হরিকথা যেখানে অগ্রভাগ, হরিকথা যেখানে প্রাধান্য লাভ করে না, ভগবান ঘুমোক আর জেগে থাকুক আমার দেখার দরকার নেই। ভগবান ঘুমোলো না ঘুমোলো পরে দেব, আমার যেখানে হরিকথাটাই প্রধান, সেখানে মনে রাখতে ভক্তি আছে। যেখানে অন্য অন্য ক্রিয়াকর্মের প্রাধান্য, সেখানে মানুষ সৎসঙ্গ হচ্ছে না, সৎসঙ্গ হয়নি। প্রপাত বলছেন, যেখানে হরিকথা মানে পাগল আমি হয়ে যাব, আমাকে ছেড়ে দে তোরা, 10 জন মিলে ধরে রাখতে পারবেন। সেরকম যখন তীব্র আকর্ষণ, মানে সেইটা হচ্ছে হরিকথা শোভনে, আমি এসে বসলাম, দুটো কথা কানে গেল, না গেলেও ভালো। এভাবে নিজের জীবন পরিবর্তন হয় না। যেখানে আমার গুরু ভাই রান্না করছে, সেখানে আমার কোনো পবিত্রতা আমি খুঁজে পেলাম না, আর সেখানে অন্য বাইরে গিয়ে কী করে পবিত্রতা খুঁজে পেলাম? আমি তো মাথা, ওখানে কি করে পবিত্র হলো? যেখানে আমি নিয়ম মানবো, সেখানে পুরোটাই মানবো, আমি কীর্তন মানবো, আমি সব কিছুই মানবো। কোনো আখর আমি সহজিয়ারা যা দেয় সেই আখর আমি দিতে পারবো না, দিলে নিন্দা হবে। গুরু বৈষ্ণব নিষেধ করছে আখর দেবে না, যা কীর্তন আছে ওইটাই বলবে। এগুলো সহজিয়ারা করেন, ওদের প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা ব্যবহার আমি প্রমাণ করে দেবো, নিয়ে আসো। আমি প্রমাণ ছাড়া একটা কথা বলবো। সহজে ওদের সঙ্গেই যদি ভালো লাগে, আমার সঙ্গে নিশ্চয়ই ভালো লাগবে না, স্বাভাবিক কথা। যেখানে ওই সঙ্গ আদর হচ্ছে, এই সঙ্গ ভালো লাগে, কিছু দিয়ে লাগতে পারে না, ও বুড়ি ছোঁয়া হবে, হলো না হলেও ভালো। এইভাবে শুদ্ধ ভক্তির পথে অনেক ধরনের বিচার আছে। কেউ যদি গোলে হরিবোল দেয়, সেটাতে দিতে পারে, আমার আপত্তি কিছু নেই, দিতেও পারে। এই জন্য বহুপাদ বলছেন, এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ, একই সদ্গুরুর কাছে হয়তো দেখা যায় কয়েকশো ব্যক্তি আশ্রয় নিয়েছেন, কিন্তু তাদের আচার আচরণ, ব্যবহার, কথা, সিদ্ধান্ত, কীর্তনের কায়দা সব দেখে ওরা বুঝতে পারবে। প্রভুপাদের কাছে কত আশ্রয় নিয়েছেন যারা সহজিয়া, তারা বলছেন সব প্রভুপাদের পার্শ্ব। আমি কোন ছাগল বলে এটা? সেটা ছাগল কি করে বলে? সব পার্শ্ব। তাহলে প্রভুপাদ কি এসছেন কোনো উদ্ধার করেন নাই কোনো জীবকে?
সবাই পার্শ্বদ। এমনকি হরিনাম নিয়েছে 2 মাস হয়, কোনো শয়তান কি করেছে সেই ভারতী মহারাজের নাম করে লিখে দিয়েছে, রেগে বলে পার্শ্বদ। বাড়িতে থাকেন তিনি বাড়িতে থাকেন, আর থাকলেও বাড়িতে থাকলেও সে বৈষ্ণব হতে পারে, আমি সে কথা বলছি না। মাত্র 2-3 মাস প্রভুপাদের ছাড়ার আগে হরিনাম নিয়েছেন, তাকে পার্শ্বদ কী করে বানিয়ে দিলি? কোন ছাগল বানালো? পার্শ্বদ হয়? পার্শ্বদ মানে কি? ওকে যদি বলা হয় তুই পার্শ্বদের ব্যাখ্যাটা কর, পার্শ্বদ কাকে বলে? অভিগমন অনুগমন কাকে বলে? আনুগত্য কাকে বলে? বল, ব্যাখ্যাগুলো বল। খালি পৌপাত করে চিৎকার করলে তো হবে না। পৌপাদের কোন কথাটা মেনেছিস তোরা? কোন কথাটা মেনেছি একটা দেখা, মানে খালি বললেই হ্যাঁ রেগে আগুন, আর রেগে আগুন যাও তোমার মতো তুমি থাকো। রাগলেও হবে না, বুঝতে হবে নিজের কোথায় ভুলটা হচ্ছে, নিজের ভুলটাকে দেখতে হবে, আমি এখানে ভুল করছি। সে কখনোই অপরের ভুল খালি দেখবার ব্যস্ত থাকবে আর নিজের ভুলটা দেখতে পাবে না, তার কথা কেউই মানবে না, তাকে কেউ সম্মানই করবে না কোনো দিন, যত আশা কর কে সম্মান করবে? এ তো খালি অপরের দোষ দেয়, ভালো গুণ দেখতে পায় না। গুরু বৈষ্ণবের নিয়ম হলো কোনো কেউ থাকলে তার মিষ্টতা আগে দেখে, যেটাকে প্রভুপাদের ভাষায় সৌন্দর্য। কোনো একটা কালকে ছেলেটা এলো, ছেলেটার ব্যবহার কথাবার্তা কাজ আর সবই যে কপটতা করছে এমন তো কোনো কথা নেই, তার মধ্যেও ভালো আছে, কপটতা আস্তে আস্তে চলে যাবে। যে কোনো ব্যক্তির বৈষ্ণবের সৌন্দর্যটা আমরা দর্শন করতে পারি না, তাদের দোষটাই দেখি। তাদের সৌন্দর্য আমাদের নজরে পড়ে না, তাদের দোষ, খালি দোষ দর্শন করে। পরমহংস গুরু বৈষ্ণব যার দিকেই দেখেন, হয়তো তাকে আচার্যের কাছে শাসন করতে হবে, এই জন্য করছে, না করলে হবে না। কিন্তু তারা যার দিকেই দেখেন তার গুণটাই দেখেন, দোষটাকে হালকাভাবে দেখেন। আচ্ছা, সবসময় তাদের নিয়ম হলো গুণটা, এর মধ্যে গুণ আছে, এগুলো দেখেন। সে আমাকে কতটা ভালোবাসলো না বাসলো সেটা বড় কথা নয়, আমার গুরুপাদ পদ্মকে সে কি ভালোবাসে কি না। যদি আমার গুরুপাদ পদ্মকে ভালোবাসে, আমার সমগ্র ভজন জীবনে যে এসছি, কটা লোককে আমার পূর্বাশ্রমের লোক বা কোনো লোককে কি আমি ভক্ত বানাতে পেরেছি, এই বিচারগুলো কিন্তু করে না, নিজে হরে কৃষ্ণ করে। আমি তো আজ পর্যন্ত একটা লোককে হরিকথা দিয়ে বুঝিয়ে তাদের কাছে সৎ ব্যবহার করে ভালোবেসে তাকে আমার গুরুপাদের মহিমা বোঝাতে পারি না। পারছি কি? আজ পর্যন্ত আমি পারলাম না একটা লোককেও হরিনাম নেওয়াতে। ওরা জড়ো সুবিধে চেয়েছিল, কিন্তু গুরু বৈষ্ণব সাবধান থাকে, তাদেরকে দিয়ে যদি জড়ো সুবিধে কিছু আদায় করে নেয় তাহলে ভালো হয় না, এটা ক্ষতি হয়। আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে। প্রভুপাদ এগুলো পছন্দ করতেন না, আমার কর্মফল আমি খারাপ করে আমাকে ভোগ করতেই হবে, এটা তো আমাকে ভোগ করতেই হবে। একটা লোককে আমি ভজন রাজ্যে আনতে পারলাম না, বরঞ্চ কেঁচিয়ে দিলাম, কেঁচানো বোঝো, মানে হওয়া কেসটাকে খারাপ করে দিলাম। সে ভক্ত হবে প্রায়, আমি এমন কথা ফোনে ফোনে বলতে আরম্ভ করলাম, বলতে তাদের ভক্তি যেন নষ্ট হয়ে যায়। এটা আমার এমন কথা বলতে আরম্ভ করলো বিভিন্ন জায়গায়, যাতে তাদের ভক্তি, আমার তো গেছি, তাদের ভক্তি নষ্ট হয়ে যায়। ভালো ব্যবহার করলাম, এ সেবার কি মূল্য থাকে? থাকে কি? কি মূল্য হলো? সেবা মূল্য হলে তো ধৈর্য বাড়বে, প্রীতি বাড়বে, কিছু তো হচ্ছে না। যেখানে কালকে ছেলেটা এসছে, তার দ্বারা অনেক লোক উপকৃত হয়েছে, হয়তো কালকে এসছে, এ রেগে গেল, নিজে অনুভব করেছে, অন্তত অনেক ভুল করছে কিন্তু অনুভব করেছে গুরু বৈষ্ণব মহিমা, কিছু হলেও করেছে তোমার থেকে বেশি। সে অনেক লোককে, তার পরিবারের বিভিন্নকে তার আশ্রয় নাও, এটা করতে পেরেছে। কই আমি তো পারিনি, একটা আত্মীয় পরিজনকে আনতে পারিনি। এগুলো কি গুণের মধ্যে পড়ে না? এগুলোকে আমি দেখব না? এগুলোকে আমি গুণের মধ্যে ফেলবো না? কে কত পরিমাণে হরিকথা বাইরের লোকে জানুক, তার কথাটা প্রচারক, এগুলো আমি লুকিয়ে থাকবো? এটাই কি ভজন হলো? এটা বহুবার শিখিয়েছে। সেন যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে বলছেন এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ, এটি তো ভজনের কেরামতি। বিভিন্ন লোক বিভিন্ন তার চরিত্র স্বভাব বিভিন্ন থাকবে, এমনকি যারা আশ্রয় নেওয়ার অভিনয় করেছেন
তাদের মধ্যে এক একজনের এক রকম স্বভাব। এই স্বভাবগুলো তাদেরকে একের থেকে অপরকে একটা স্বতন্ত্র বানিয়ে দিয়েছে, কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। যখন আমরা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থটাকে ফেলে দিয়ে লাথি মেরে দিয়ে উপরের স্বার্থ, পৌপাদের স্বার্থ দেখব, বা গৌরাঙ্গ মহাপ্রভুর স্বার্থ দেখেছিল বলেই যেটা বলেছিলাম, যেটা ও বলেছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর সময় কোনো সোসাইটি হয় নাই, শহরে দরকার পড়ে না, তখনকার পরিবেশ এবং সাক্ষাৎ ভগবান এসেছিলেন, তার প্রভাব, তার দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের সাধু এসেছিল, এমনকি মায়াবাদ থেকেও এসেছিল। আমাকে এই প্রশ্ন করেছিল দিল্লি থেকে, যে অনেক লেখে পরবর্তীকালে, তার উত্তর দেওয়া আছে। তিনি বলছেন কী করে হয়, একজন রামের ভক্ত, একজন নৃসিংহের ভক্ত, সমস্ত কি করে গৌরাঙ্গের সময় এরকম প্রেমে, তার উত্তরটা দেওয়া হয়েছে, কে অনুবাদ করবে, অনুবাদটা কে করবে, এত প্রেসারও দেয়া যায় না, আর বাইরের লোক তো বুঝবে না, ও তো বসে বসে খায়, যে কতটা যে মাথার কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, কতটা আনুগত্য করতে হয়, তবে ওইগুলো করা যায়, এগুলো সব রয়েছে। আমি কত আর্টিকেল ভগবান আমাকে দিয়ে লিখিয়েছেন, কত গ্রন্থ আমি বলতে পারবো না, আমি নামও বলতে পারবো না, কিন্তু কেউ যদি ঘোষণা করে দেয়, আপনাদের কাছে যদি বাবার কোনো একা করেছিল বলে কোনো কিছু সংরক্ষণ করতে পারে নাই, আপনাদের যার কাছে যা কিছু যদি লেখা পান সেগুলো আমাদেরকে পাঠান, আমরা কৃতজ্ঞ থাকব। আপনারা কৃপা পাবেন, তাহলে ঘোষণা করে দিলেই সুন্দরভাবে একটা ইংরেজি, বাংলা, হিন্দি, আমি বলতে পারবো না, এক একটা লেখা কোথায় চলে গেছে, কোথায় কখন আমি কি সংরক্ষণ করার লোক দিয়েছিল, বিক্রির মতো ছিল, দুমুটো অন্ন পাওয়া, তা সারাদিন সেবায়, তো দেখেছি, চোখের সামনে ওকে জিজ্ঞাসা করবো, দেখেছে তো, দেখিনি তুই দেখিস নি বাবা কী করছো, দেখেছো, তারপর চরিত্রহীন হয়ে গেল। অর্থাৎ বৈষ্ণবের সঙ্গে থাকলেই বৈষ্ণবের সঙ্গে থাকা হয় না, বৈষ্ণবের আচার, আদর্শ, সিদ্ধান্ত বিজয় গ্রহণ করার ক্ষমতা চাই। সঙ্গে থাকলাম, আমার সঙ্গে তোকে দেখেছি, দিন রাত একটা মুহূর্ত সেকেন্ড আমি বসে নেই, এগুলো দেখেছি, তারপরেও তো হতে পারল না, তার সর্বনাশ ডেকে আনো সামান্য টাকা, প্রতিষ্ঠা, কামিনী কাঞ্চন, জীবন শেষ। এরপরে তো আমি বলেই দিয়েছি, যারা এই ধরনের অমানসিক ক্রিয়াকর্ম করছেন, তারা এর পরের জন্মে আর মনুষ্য জন্ম হবে না, এই কথা ঘোষণা করে দিয়েছি, ইংরাজি কথায়, বাংলা, হিন্দি কথা, মানুষ জন্মই হবে না। যারা অমানুষের মতো কাজ করলেন সম্প্রদায়ের দায়িত্ব নিয়ে, তাদের মানুষ জন্মই হবে। এইভাবে দেখা যায়, আমি প্রত্যেকের মধ্যে সদ্গুণটাই দেখি, হয়তো বকতে হয়, না বকলে কী করে সাবধান সামলাতে পারবো না, সব মধ্যে গুণটাই দেখি, গুণটা না দেখলে, তাদের সৌন্দর্য না দেখে, তাহলে ভালোবাসতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমি কারোর মধ্যে সৌন্দর্য দেখতে না পারবো, আমি তাদের সদ্গুণগুলো দেখতে না পারবো, তাদের মাধুর্য, আমার কোনোদিনই কারোর সঙ্গে ভালোবাসা হবে না, হতে পারে না। প্রত্যেক জগতের প্রত্যেক লোকের সঙ্গে আমার বিক্ষেপ হবে, আমি কখনোই মেলাতে পারবো না। আমার কিছু অসৎ গুণ আছে, তার কিছু অসৎ গুণ আছে, আমার কিছু ভালো গুণ আছে, তার কিছু ভালো গুণ আছে, এগুলো তো আমরা ছোটোবেলায় 2-3-তে যখন পড়তাম তখন শিখেছি। কবিরা জড়জগৎ, সুকুমার রায় আদি সব জড়জগতের কবি, রজনীকান্ত লিখেছেন, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, ছোট্টবেলায় পড়েছি। মানুষকে ভালোবাসাই হলো সবচেয়ে বড় ধর্ম, ছোট্টবেলায় যখন 2-3-তে পড়ি। অপরকে আপন করে নেওয়ার মতো বড় গুণ আর নাই, সেটা বৈষ্ণবী পারে, ঠিকই বলেছে, হয়তো লেখক বুঝে বলেনি, অতটা কিছুটা বুঝেছে, কিন্তু এগুলো তো একমাত্র বৈষ্ণবী পারে। তা যদি না হতো, তাহলে রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদের মাথা খারাপ হয় না, তিনি লিখতেন না, লিখতেন কি, প্রেরণাম সর্বজগতাম। একটা বৈষ্ণবের কাছে যেই আসবে, যে বিদ্বেষী পশু, সে পাবেন, আমি তার কথা বলছি না, আমি বিদ্বেষের কথা বলছি না, বিদ্বেষ করলে তো স্যার তার ঘৃণা, কিন্তু যারা অন্তত বিদ্বেষ করে নাই, জড়জগতের কাম ভোগ অনেক নোংরামো করেছে, যেই একটা সদ্য গুরু বৈষ্ণবের কাছে আসবে, দুটো কথা বলবে, অনেক ভুল করেছে, এসেই একটা যেন আনন্দ অনুভব করে, হৃদয় একটা শীতলতা,
কোন একটা ভালো জায়গায় এলাম, কি একটা আনন্দ হচ্ছে, তার দর্শন করে দুটো কথা শুনে তার প্রীতি ভালোবাসা পেয়ে কৃতকৃতার্থ করে। এটা রূপ গোস্বামীপাদ জানিয়েছেন, এটা মহান পুরুষদের মধ্যে এই গুণগুলো থাকে। যারা নিম্নমানের ব্যক্তি তাদের মধ্যে কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট হবে না, বরঞ্চ তারা অপরের দোষ দেখতে দেখতে এমন অবস্থায় পৌঁছে গেছেন তারা অপরের আর ভালোবাসা নিতে পারবেন। কেন? দোষ দেখেছেন প্রথম থেকে দোষগুলো দেখেছে, তো ওই জন্য ও বুঝেই গেছে এই বিদ্বেষ করে আমাকে, ওই জন্য আর প্রীতি হওয়ার সম্ভাবনা থাকবে না। যেখানে প্রভুপাদ নরহরি প্রভুর কাছে দায়িত্ব দিতেন, যে আনন্দে থাকতেন হরিকথা কীর্তনে, কুঞ্জদার কাছে মঠের ফিনান্সিয়াল অর্থনৈতিক বিষয় আদি, মঠের অন্যান্য ভক্তদের দেখাশোনা নরহরি প্রভু রূপে, আর সম্পত্তি আদি সমস্ত কিছুর দায়িত্ব এই আমাদের কেশব গোস্বামী মহারাজ যে আমাদের যে তার কাছে সমস্ত দিতেন, দিয়ে আনন্দে থাকতেন। আর যদি তারা প্রত্যেক মুহূর্তে যদি প্রভুপাদকে উদ্বেগ দিতেন, তাহলে কি প্রভুপাদের পক্ষে সেবা করা সম্ভব হতো? কুঞ্জদা এত অত্যাচার, এত অপমান, এত অপদস্থ সমস্ত কিছু সহ্য করে ধৈর্য ধরে থাকতেন, একটা কথা পর্যন্ত প্রভুপাদকে বলতেন না যে এইরকম ব্যবহার করেছে, একটা কাউর প্রসঙ্গ বলতেন না কোনোদিন। নরহরি প্রভু একটা কোনো মঠের কোনো ঘটনা এরকম ব্যবহার করে বলতেন না। বিনোদদা একটা কোনো ঘটনা এই চৈতন্য মঠের সম্পত্তি সম্বন্ধে এই ঘটনা ঘটেছে একটা কথাও প্রভুপাদকে বলতেন। গুরু মহারাজ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতেন না, কেউই না, আমরা দেখিনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেছেন গুরুপাদ আমরা দেখিনি। মাধব গোস্বামী জীবনে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেন না। এগুলো বৈষ্ণবতার লক্ষণ। খালি তিলকমালা 10 বার চান করলে বৈষ্ণব হওয়া যায় না। আমি তো নিজেই অপবিত্র, তা আমি 10 বার চান করলে কি হয়? আমি নিজে পবিত্র করতে পারবো কি? যেখানে ভালোবাসাই নেই গুরু বৈষ্ণবের সঙ্গে, যেখানে সংসার আমাকে টানছে, ওরাই আমার আপনজন, আমি কোনোদিন গুরু বৈষ্ণব সম্বন্ধ স্থাপন করতে পারলাম ভালোবাসা, তাহলে আমার সেবাটা কি করে হবে? সেবাটা হয় প্রীতি থেকে। একটু আগেই বলছিলাম, প্রপাত বলছেন যতক্ষণ পর্যন্ত না আমার তত্ত্ব সম্বন্ধে জ্ঞান হবে, আমি কার সেবা করব? নামের সেবা করব? কী করে করবো? নামের সেবা তত্ত্ব জানি না, অনুভব করি নাই। বৈষ্ণবের সেবা করে, বৈষ্ণব জানি না, রক্তমন্দিরের মানুষ, আর 2-4টে দাবড়ি দিয়ে দিলাম এরকম, তাহলে আর তার সেবা কী করব? তাহলে কার সেবা করব? মায়ার সেবা করব, মায়ার সেবা করতে পারবো, এটা আমি পারবো। তাই যে এই প্রভুপাদ বলছেন, ভাগবতের এই কথা তুলে, ভাগবতে আছে এবং প্রকৃতি বৈচিত্রাৎ বিদ্যতে মতয় নিনাম। গুরু বৈষ্ণবের ভালোবাসা মানে এই নয় আমার মধ্যে দোষ দেখে আমাকে এড়িয়ে যাবে, মরুকে। ভালোবাসা মানে না আমাকে ধরিয়ে দিচ্ছে এই যে ভুলটা করছে, এটাকে বলে ভালোবাসা। তারা যদি স্নেহ না করতো, তারা কি আমাকে বিদ্বেষ করে বলছে, আমাকে বোঝাচ্ছে, সেটা আমাকে গ্রহণ করতে হবে। ভগবানের শয়ন, ভগবানের আরতি, এগুলো কম কথা, অনেক কম, হরিকথার কাছে তুচ্ছ। এই কথাগুলো আজ পর্যন্ত কেউ বুঝল না। হরিকথার সময় একজন আরতির জন্য ব্যস্ত হচ্ছে, আরতি করবে, প্রভুপাদ এক ধমক দিচ্ছে, বস ওখানে, এই আরতি হচ্ছে এখানে, ছাগল কোথাকার, আরতি হচ্ছে এখানে। হরিকথা বলবার সময়, তখনকার দিন তো এইসব ব্যবস্থা ছিল না, মাইক্রোফোনটা প্রভুপাদ কথা বলছেন, নেমে যাচ্ছে, সেট হচ্ছে না। প্রভুপাদ বলছে, ছাগল এক কাজ কর, তোর পৈতেটা দিয়ে এটাকে বাঁধ, তোর পৈতেটা দিয়ে বাঁধ, তুই তো বড় ব্রাহ্মণ হয়েছিস, আমি জানি, পৈতে ঝুলিয়ে ব্রাহ্মণ হয়েছিস তুই, বাঁধ ওটাকে। এইটা পৈতের সার্থকতা, বলরাম, এটা হরিকথায় ব্যাঘাত হচ্ছে। আজ পর্যন্ত কি সামান্য ভক্তির কথা বুঝলো না। আমার চুল ছিঁড়তে ইচ্ছে করে, সবাই আসে আমার কাছে, কেউ অন্তর থেকে গ্রহণ করে না, সেটা আমি জানি। তো তারা তাদের জীবন নষ্ট করছে, আমার কিছু করার নেই। যত
চালাকি করবে, বড় মনে করবে নিজেকে, তারপর পড়ুক, আমার আপত্তি নেই। বাবা যে এই পৈতেটা দিয়ে বাঁধ ওটাকে, এটা হচ্ছে সার্থকতা পৈতের। কত গায়ত্রী করবি, কত বিশুদ্ধ হবি, ব্রাহ্মণ হতে পারছে আমি জানা আছি, ওইটা করে দেখা, তো অন্তত হরিকথাটা হোক। কিন্তু হরিকথা কাউর মন, হরিকথা না হলেও হয়, 5 মিনিট শুনলাম, 10 মিনিট শুনলাম, না শুনলেও ভালো, যেতে হয় গেলাম, এগুলো হরিভক্তির লক্ষণ নয়। সবচেয়ে প্রাধান্য যে হরিকথাতে দেবে, বৈষ্ণব সঙ্গে দেবে, আর যে ভেজাল দেবে না। সৎসঙ্গ করব, আবার অসৎসঙ্গ করব, যাদের ভেজাল দেওয়ার প্রবাদ বলছে এটা হবে না, এরা দুটো একসঙ্গে করবে। এরা সৎসঙ্গ করবে, আবার অসৎসঙ্গ করবে, এরা বোঝেই নি। সৎসঙ্গ মানেই হলো অসৎসঙ্গ আমি ত্যাগের প্রতিজ্ঞা গ্রহণ করেছি। সৎসঙ্গ মানেই হলো আমি আমার জীবনে প্রতিজ্ঞা গ্রহণ করি অসৎসঙ্গ করব না, আমি অসৎসঙ্গ করব, সৎসঙ্গ করব, এখানেও যাবো ওখানেও যাবে। এটা শুদ্ধ ভক্তির লক্ষণ হলো না। আর গুরুপাদ পদ্ম, প্রভুপাদ প্রত্যেকে কোনো আখর দিলে ওনারা রেগে যেতেন, কোনো রকম আখর দেয় সহজেই হারা দেয়। মূল কীর্তন যা আছে এইটুকুই কীর্তন করো, তাও মহামন্ত্র করে দাও, এটা করবার নিষেধ, এগুলো গুরুবর্গ আমাদের নিষেধ করেছে। সামান্য জিনিসে অনেক ভুল বোঝাবুঝি দেবানন্দ গুরি মঠে হলো। কেশব গোস্বামী মহারাজ একটা তাই অনুভব করে লিখেছেন। কেশব মহারাজ তো সাধারণ বদ্ধজীব নয়। কেশব গোস্বামী মহারাজ যদি বদ্ধজীব হতেন তাহলে তাকে গালাগাল দেওয়া যেত, বদ্ধজীব নয়। অভাগা কেশব করে, এই যে লিখলেন, এ আমার গুরুদেব নিজেকে অভাগা বলছে, কেন বলবো আমি অভাগা বলবো না, আমি নতুন করে কীর্তন বার করবো। আরে উনি বলেছেন নরোত্তম দাস, কেন না বলে নরোত্তম বলি এটা বলবো, এটা তো বলতেই হবে। নরোত্তম ঠাকুর বলেছেন আমাকে শেখাবার জন্য, সেটা অনুভব করে বলেছেন, আমি সেটাকে কেটে দেবো? নরোত্তম দাস বলে কেন না গেল মরিয়া, এটা বলবো না, কীর্তন এটা বাদ দিয়ে দেবো, আর যেটা নরোত্তম বলেনি সেটা আমি যোগ করে দেবো? সহজই আর করে, সহজই আর করে। যারা মহামন্ত্র করবারই সাহস করে না, প্রভুপাদের প্রতি বিশ্বাস করে না, কি বলতে পারি তাদের? কি বলতে পারি? যেখানে অজস্র প্রমাণ শাস্ত্র থেকে দেয়া হয়, মহাপ্রভুর নিজের কথা সব কিছু, সেখানেও এখনো পর্যন্ত মানতে রাজি নয়। আর তাদের ক্রিয়াকর্মগুলো কি, এগুলো কি হচ্ছে? কিন্তু এখন চলবে, এরা যারা করেন তারাই ভালো। ঠিক আছে, ভালো নিয়ে থাকো তোমরা, আমি তো আর দল বাড়াবার জন্য ব্যস্ত নই। যত কম লোক আসে ততই আমি খুশি, আমি কোনো দল বাড়াবার লোক নয়। যত কম লোক আছে তত ভালো, আমি আসতে দিই না লোকে, দূরে যাও। আমরা আলোচনা প্রসঙ্গে বিগত দিনেতে আলোচনা করেছিলাম যে বর্ণাশ্রম আদি যা কিছু আছে সব কিছু ভগবান থেকেই এসছেন। বেদান্তের আজকেও আলোচনা করছিলাম, হয়তো কালকে আলোচনা করব, সময় আর নেই। যেটা আমি আগের দিন বলছিলাম, দেহ সম্বন্ধে, মায়া সম্বন্ধে অপূর্ব বিচার, বেদান্তের কত সুখ। কেউ যদি খালি কান খড়া করে শোনে নেশার মতো, কে পাগল হয়ে যাবে, আর বই উল্টাতে হবে না। গীতাটা পর্যন্ত এখনো পর্যন্ত কেউ শোনেনি পুরো, প্রত্যেকটা ধৈর্য ধরে। এ বড় মোবাইল আছে, সবই আছে, কিন্তু অন্য অন্য জিনিস শুনছি আমি। গীতাটা পর্যন্ত শোনেনি, যেটা 2-2.5 বছরে ব্যাখ্যা হয়েছে ভগবানের ইচ্ছা। ধীরে ধীরে বলদেব বিদ্যাভূষণের, বিশ্বনাথ চক্রবর্তীবাদের, ভক্তিবিনোদ ঠাকুর প্রত্যেকটা কি কি বলেছেন তারা, কম্পারেটিভ স্টেটমেন্ট। আমি অবাক হয়ে যাই, আমি কোন সমাজে আছি। এরা কি করবে? এরা ভগবানকে লাভ করার জন্য জন্ম হয়েছে? আমার তো মনে হয় না। ভগবানকে লাভ করার জন্য যারা আসবেন গুরু বৈষ্ণবের কাছে, তাদের সমস্ত কিছু দেখে বোঝা যাবে এরা ভগবানকে লাভ করার জন্য এসছেন। আর যারা এমনি খাবো দাবো থাকবো, তাদের লক্ষণ আলাদা। আমরা সেদিন বিগত দিনে আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণের কি কি প্রকৃতি, ভগবানের বলার কায়দাটা দেখো, তাকে ব্রাহ্মণ বললেন, প্রকৃতি। এই কথার দ্বারা কীরকম ধরনের গোপন এক একটা শব্দের অর্থ, কিন্তু বলতেই পারে এদেরকে ব্রাহ্মণ বলবে, বললেন না কেন? প্রকৃতি অনুযায়ী ব্রাহ্মণ। কোনো ব্যক্তি গুরু বৈষ্ণবের যে থেকে শূদ্র হয়ে গেল,
পৈতেটা তার ছেড়ে দেওয়াই ভালো, গায়ত্রী না জপ করলে ভালো, গায়ত্রী চরণ অপরাধ করছে, কি আর দুঃখের কথা বললো, গায়ত্রী তো ওভাবে হয় না। কেন মায়েদের গায়ত্রী দেয়া হলো না, এটা সম্বন্ধে কত জবাব দিতে হয়েছে, কত লড়াই হয়েছে আমার বিরুদ্ধে, উত্তর দিতে হয়েছে তো, ব্যাসাসনে বসার অধিকারকে কত কে অনুবাদ করবে, জগতে কোটি কোটি লোক, কটা লোকের কাছে আমি দৌড়াবো, আমার কথা কটা লোকের কাছে যাবে, অসম্ভব ব্যাপার। গায়ত্রী ওভাবে জপ হয় না, গায়ত্রী জপ করতে গেলে আগে মনকে পবিত্র করতে হয়, আবার গায়ত্রীর দ্বারাও মন পবিত্র হয়, আর পবিত্র করেও বা গায়ত্রী করে, দুটোই ঠিক। আমার যদি মনের ভয়ঙ্কর অবস্থা থাকে, সে অবস্থা গায়ত্রী থেকে দেওয়াই উচিত নয়। পৈতের অপমান, গায়ত্রী মন্ত্রের অপমান, কতটা পরিমাণে তার আস্থা থাকলে, জগতের অনিত্যতা অনুভব করলে গায়ত্রী দেবী তাকে কৃপা করবেন, সংসার কাটিয়ে দেবেন। গায়ত্রী মন্ত্র এরকম ধরনের। আমি গায়ত্রী মন্ত্র জপ করব, কিন্তু শূদ্র, আমার আচরণ, 8টার সময় উঠবো ঘুম থেকে, যখন খুশি খাবো, যেমন একটা বাইরের যে সব লোকরা করে সেরকম ধরনের ভোগী লোক, এই ইচ্ছা মতো আমি করব। কোনো কোটি জন্ম যদি এরা গায়ত্রী করে, এদের প্রতি কৃপা হবে না, এই জেনে এরা কান খুলে, যে বাবাই দিয়ে থাকুক কোনো কাজ হবে না। কেন, সে শক্তি তো চলে যাচ্ছে, যে শক্তি তিনি দিয়েছেন সেটা আচরণ মুখে বজায় রাখতে হয়। আমাকে গুরুমা শক্তি সঞ্চার করবেন, আমার ফুটো দিয়ে সব বেরিয়ে যাবে, তা হবে না। ফুটোটাকে আগে মেকআপ দিতে হয়, নিজের যে ফুটো দোষগুলো, এটাকে আগে মেকআপ দিতে হয়, তাহলে গুরুদেবের কৃপাটা আমি রাখতে পারবো, প্রপাদের কৃপাতে রাখতে পারবো। তখন আগে ফুটোগুলো কোন কোন জায়গায় আমার দোষ, যারা সাধারণ নিয়মই পালন করতে পারে না, অত্যন্ত অরুণোদয়ের পূর্বে আমাকে গায়ত্রী মন্ত্র যোগ করতে হয়, আলিটো। যখন আমি দেখলাম যে কোনোভাবে গায়ত্রী মন্ত্র করার নিয়ম হলো সূর্যোদয়ের পূর্বে, অরুণোদয়ের পূর্বে করলেও ভালো হয়, তাহলে সে মনোনিবেশ ভালো হয়। এবং গায়ত্রী মন্ত্রের এত ক্ষমতা যে অসম্ভবকে সম্ভব করতে পারে, কিন্তু আমাদের আচরণে যে দোষ আছে, যার জন্য আমরা কোনোদিনই আচরণ ফিরিয়ে আনতে চাইছি না, আমরা গুরু বৈষ্ণব থেকে নিতে চাইছি না, যার জন্য হচ্ছে না। কাজেই এর অনেক নিয়ম আছে, কাপড় পবিত্র হবে, আসন পবিত্র হবে, যেখানে সেখানে স্পর্শ করবে না, অরুণোদয়ের মুহূর্তে সব অসুরগুলো ঘুমোবে, সেই সময় এটা করা ভালো, মন পুরো শান্ত থাকবে। তারপর এবার হরিনাম ধরতে হবে, তাও বদ্ধজীবের ঘুম পাবে, সেই জন্য অন্য ব্যবস্থা, এই ঘুমোলে তো আর হরিনাম হবে না। এইভাবে চালনি, নিজের হাজস্ব ছেঁদা আছে, সে আবার অপরের দোষ ধরবে, তাহলে কে কার কথা শুনবে? আগে নিজে পবিত্র হতে হবে। যেটা আমি জেসাস ক্রাইস্টের কথা বলেছিলাম, বাইবেলে আছে, একটা কন্যাকে সবাই মিলে মারছে, একটা মহিলাকে, 20-22 বছর হবে, বিশেষ করে ওদিক দিয়ে যাচ্ছিলেন, এই মারছো কেন ওকে, বলে চরিত্রহীন বদমাশ, নোংরা কাজ করেছো। থামো, তোমাদের মধ্যে কে আছো যে একটাও কোনো পাপ করো নাই এখনো পর্যন্ত, পবিত্র চরিত্র আমার কাছে এসে প্রতিজ্ঞা করে বলো, তারপর সে ওকে মারবে। অর্থাৎ যার মধ্যে নিজেরই দোষ আছে, সে অপরকে শাসন করলে মানবে না, তাকে আগে নিজে আদর্শ চরিত্র হতে হবে। তার আচরণ দেখলে ভয় পাবে, বলি বাবা এরকম আচরণ করে, তার কাছে আসতে ভয় পাবে। আচরণ মানে বক্তৃতা নয়, কিছু শ্লোক মুখস্থ নয়, আচরণের ধার এত বেশি, সে যদি কোনো সবাই হরিকথা নাও বলে, খালি বসে থাকে, তার প্রভাবে মাত করবে। আমাদের ত্রিবিক্রম মাকে দেখেছি, বসে থাকতো, কোনোদিন হরিকথা বলতেন, তার বসে থাকাতেও বিরাট প্রভাব। সাগর মাত কোনো কথা বলতেন, তীর্থ গোস্বামী মা বলতেন,
এইভাবে দেখা যায় ভগবানের কথার কায়দা সম দমঃ স্তপ শৌচম সন্তোষ ক্ষান্তির আর্জবম মদ্ভক্তিশ্চ দয়া সত্যম ব্রহ্ম প্রকৃতয়স্তুইমা, এগুলোকে ব্রহ্ম প্রকৃতির বলা হয়। আর তেজো বলম ধৃতি শৌর্যম তিতিক্ষৌদার্য, হ্যাঁ হ্যাঁ, উদ্যম স্তৈর্যম ব্রাহ্মণ্যম ঐশ্বর্যম ক্ষত্র প্রকৃতয়স্তুইমা, এগুলো ক্ষত্রিয় প্রকৃতি, এগুলো সব ক্ষত্রিয়। আর আস্তিক্যম দাননিষ্ঠা চ অদম্ভ ব্রহ্মসেবনম অতুষ্টি রথ উপচয়ৈর বৈশ্য প্রকৃতয়স্তুইমা, আর শুশ্রূষণম দ্বিজো গবাম দেবানাঞ্চ ওপি অমায়য়া তত্র লব্ধেন সন্তোষ শূদ্র প্রকৃতয়স্তুইমা, যা পাবে তাতেই সন্তুষ্ট থেকো। আর গো ব্রাহ্মণ আদি সমস্ত চার বর্ণের সেবা করা তার ধর্ম। এইভাবে প্রমাণ করছেন শূদ্রের প্রকৃতি কি, বৈশ্যের প্রকৃতি কি, ক্ষত্রিয়ের প্রকৃতি কি, আর ব্রাহ্মণের প্রকৃতি কি হতে পারে। কালকে এ নিয়ে আরও আলোচনা করার ইচ্ছা রইল। আর অশৌচম অনৃতম স্থেয়ম নাস্তিক্যম শুষ্ক বিগ্রহ কামঃ ক্রোধশ্চ তর্ষশ্চ স ভাবো অন্ত্যাবসায়ীনাম, যারা অন্তজ তাদের এইটা চৌর্য, চুরি করবে, মিথ্যা কথা বললে, ভগবানের বিশ্বাস নেই, ক্রাম কত কত রেখে যাবে, এগুলো সব হলো তাদের তৃষ্ণা থাকবে ভোগের বিভিন্ন, এগুলো সব হলো যারা চার বর্ণের বাইরে অবস্থিত রয়েছেন তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আছে। এছাড়া অন্য কোনো কথা বলেননি। তবে হ্যাঁ, এই ব্যবস্থা আছে। পাঞ্চরাত্রিক বিধানের বৈশিষ্ট্য সম্বন্ধে কোনোদিন আলোচনা করা হবে, যেটা বৈদিক পদ্ধতিতে সম্ভব নয়। পাঞ্চরাত্রিক পদ্ধতি সেটা সুযোগ দেয়া যেতে পারে, কিন্তু তার অবৈধ সুযোগ যদি কেউ নেয় তারও ফলাফল ভয়ঙ্কর, যেটা আজকে বর্তমানে আমাদের সমাজে। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া উচিত। 18, 19, 20 যে শ্লোক দিয়ে শুরু করলাম তার ব্যাখ্যাও কালকে হতে পারবে যদি হয় সন্মত শুরু। এবং প্রকৃতি বৈচিত্রাৎ ভিদ্যতে মতয় নিনাম পারম্পর্যেন কেশাঞ্চিত পাসন্ন মতয় অপরে বাঞ্ছকল্পতরস্য কৃপা সিন্ধু ভবিষ্য পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমো নমঃ।